আসসালামু আলাইকুম। মুনাফিক ভারতীয়। মুনাফিক এই জন্য বলছি যে দুনিয়াতে ভারতের মতো বেঈমান জাতি বন্ধুর পরিচয়ে, আত্মীয়র পরিচয়ে, প্রতিবেশীর পরিচয়ে কিংবা গভীর সম্পর্কের অগোচরে তারা যে মুনাফিকি করতে পারে, বেঈমানি করতে পারে, আপনার পিঠে ছুরি মারতে পারে, এর চেয়ে বড় জাতি দুনিয়াতে আর নেই। আমরা হয়তো অনেকে মনে করি অনেক বিধর্মীদের কথা, যেমন খ্রিস্টান বলেন, ইহুদি বলেন বা অমুক বলেন তমুক বলেন, মোটেও না। They are good. Religiously they are different from us, but human nature, as a human being, Western people are far more better than Indians. ভারতীয়, far more better than ভারতীয়। দেখেন, আমরা বেশ কিছুদিন আগে থেকেই জানি, এটা বোধহয় প্রায় বছরের মতো হয়ে গেছে, যে কাতার ইন্টেলিজেন্স এজেন্সি ইন্ডিয়ার 10 জন রিটায়ার্ড নৌবাহিনীর অফিসারকে অ্যারেস্ট করেছিল। তারা কাতারের যে ইন্টেলিজেন্স ইনফরমেশন, এগুলি ইসরায়েলের কাছে পাচার করতেছিল, বিক্রি করতেছিল পয়সার বিনিময়ে। অথচ এই কাতার তাদেরকে বিশ্বাস করে, বন্ধু ভেবে তাদেরকে চাকরি দিছিল খুবই সংবেদনশীল, খুবই ইম্পর্টেন্ট প্রজেক্টে। অথচ তারা কাতারের সাথে বেইমানি করে ইসরায়েলের কাছ থেকে পয়সা নিয়ে তারা সেই ইনফরমেশন সিকিউরিটি ইন্টেলিজেন্স বিক্রি করেছিল এবং হাতে নাতে ধরা পড়েছিল। সে অনুযায়ী 10 জনকে তারা অ্যারেস্ট করেছিল এবং তাদের প্রাথমিক আদালতে এই 10 জনের ফাঁসির মৃত্যুদণ্ডের শাস্তি হয়েছিল। পরবর্তীতে ইন্ডিয়ান লবিং হাতে পায়ে ধরে যেভাবে হোক তারা এটাকে ম্যানেজ করতে পারছে, এদের ফাঁসি হয়নি, এদেরকে তারা ফেরত নিয়ে আসছে ইন্ডিয়াতে। সেকেন্ড, দেখেন কি করলো তারা। কানাডার সাথে তাদের ইন্ডিয়ার কত ভালো সম্পর্ক, কত পুরাতন সম্পর্ক, কত গভীর সম্পর্ক। ইন্ডিয়ার কত লোক, হিউজ পরিমাণে ইন্ডিয়ান ইমিগ্রেন্ট কানাডাতে থাকে, হিউজ পরিমাণে। কানাডার সবচেয়ে বড় যে আপনার ইমিগ্রেন্ট কমিউনিটি, সেটা হচ্ছে ভারতীয়। অথচ এই ভারত, এই বিজেপি সরকার সেখানে একজন কানাডিয়ান নাগরিককে হত্যা করলো ইন্ডিয়ার স্পাই এজেন্সির মাধ্যমে। আপনারা জানেন তার নাম হরজত সিং নজ্জর। সে ভদ্রলোককে তারা হত্যা করছে। ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার বারবার সেটা বলার চেষ্টা করছে এবং বলছে যে আমাদের কাছে এটার প্রুফ আছে। এই দেখেন তাদের বন্ধুত্বের পরিচয়। তৃতীয়, আমেরিকার সাথে নাওডেজ আমেরিকার সাথে ইন্ডিয়ার রিলেশন far more better than any other previous time. অথচ তারা সেখানেও তাদের রর ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে, স্পাইদের মাধ্যমে, পান্নু নামে একজন শিখ ভদ্রলোক, তাকে হত্যার একটা বিরাট প্ল্যান করছিল। সেটা ধরা পড়ে গেছে সিআইএ এর কাছে। এখন রিসেন্টলি গতকালকে 2-1 দিনের মধ্যে একটা নিউজ আসছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। দেখেন, অস্ট্রেলিয়ার সাথে আমাদের বিভিন্ন রকমের সম্পর্ক আছে, ভালো সম্পর্ক। কিছুদিন আগে আপনারা জানেন অস্ট্রেলিয়া সেখানে ভিজিট করে আসছে, খুবই ভালো সম্মানই পেয়েছে। অস্ট্রেলিয়া সেই কোয়াডের সাথে তারা আছে। সো এই অস্ট্রেলিয়ার ইন্টেলিজেন্স এজেন্সি তাদেরকে অ্যারেস্ট করছে এবং তাদের রর অফিসারদেরকে কিকড অফ করছে, অস্ট্রেলিয়া থেকে কিক আউট করছে, যে তারা তাদের এয়ারপোর্টে তাদের বিভিন্ন সংবেদনশীল যে মন্ত্রণালয়গুলি আছে, ইম্পর্টেন্ট এজেন্সিগুলির বিভিন্ন ইনফরমেশন, ইভেন ট্রেড, তারা কোন দেশের সাথে কি ট্রেড করবে এবং ভবিষ্যতে এখন করতেছে এবং ভবিষ্যতে করবে, এই সবগুলির ইনফরমেশন তারা মাকড় জালের মতো বের করে নিয়ে আসতেছিল। এটাও ধরা পড়ছে। এই জন্য বললাম যে ওদের মতো মুনাফিক, ওদের মতো বেঈমান
দুনিয়াতে আর নেই। এরা এদের বন্ধুর সাথে মানে কি আচরণ করতে পারে? বন্ধুর বুকে ছুরি মারতে ওদের 1 মিনিট সময় লাগে না। ওরা স্বার্থ ছাড়া, নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝে না। অথচ বাংলাদেশও নাকি তাদের বন্ধু। জানি না এই বন্ধুত্বের নামে আমাদের সাথে ওরা কি করতেছে। আমাদের সরকার ঘুমাচ্ছে, নিজের স্বার্থে হয়তো চোখ বুজে আছে। কিন্তু জানি না এরা পরবর্তী জেনারেশনের কথা চিন্তা করতেছে কিনা, যে এই ভারতের মাধ্যমে আমাদের কি ক্ষতি হচ্ছে এবং হবে ভবিষ্যতে। আশা করি আমাদের সরকার জেগে উঠবে এবং এগুলিকে কগনিজেন্সে নিয়ে গুরুত্বপূর্ণ এবং স্বল্প সময়ের মধ্যে গুরুত্বের সাথে বিবেচনা করবে। এদের সাথে সম্পর্ক ভবিষ্যতে কিভাবে কন্টিনিউ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। গড ব্লেস বাংলাদেশ।